ওয়াইটির কেন্দ্রবিন্দু, চর্চার কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুর এই ঝগড়াটে মাহলের, মানে এই ঝগড়াটে উত্তপ্ত পরিবেশের তোমার সুযোগ নেবে না তাই হয় আরেকজন ঝগড়া প্রিয় ব্লগার। কে 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 নিশ্চয়ই বুঝেছে, আমাদের টিয়া পাখি। টিয়া পাখি বলতে বসে গেছে তার যা যে ব্লগ করে আমি তাই জানতাম না, আর তার বোনও নাকি ব্লগ করে, আজকে ভিডিও থেকে জানলাম। এবং তার মা এবং হাজব্যান্ড নাকি পই পই করে বারণ করেছে, তা সত্ত্বেও লাস্টে বললো। কারণ যে হাজব্যান্ডকে আমি বলেছি দুটো কথা আমি বলবোই, কারণ আমি এক্ষুনি বলতাম বা দর্শকরা, আমি বুঝতে পারলাম না কমেন্ট বক্সটা পেলাম না, অফ আছে নাকি কমেন্ট বক্স অফ, এইটুকুও তো দেখতে পাওয়া যায়। টিয়া পাখির ব্লগের তলায় আমি কিছু দেখতে পাইনি, আজকে কমেন্ট বক্সটাই নেই। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এক্ষুনি এটা তো বলবোই যে হাজব্যান্ড জানতে পারবে না, সে এডিট করে দিচ্ছে, সে জানতে পারবে না, বা এডিট করুক না করুক, তোমার ব্লগ তো সে নিশ্চয়ই দেখবে যে কি কন্টেন্ট দিয়েছো। নিজেকে দেখার মানুষের শখ হয়, সেখানে দেখবে না যে তার ভাইয়ের বউয়ের সম্বন্ধে সে কি বলছে। যে পয়েন্টগুলো মনে আছে ফটাফট বলে নি। এই সুযোগ, বুঝতে পারছো, আগে ওর সঙ্গে নাকি অনেক প্রবলেম হচ্ছে, কখনো কিছু বলেনি, চুপ করে থেকেছে, তাহলে এখন বললো কেন? কেন এখন সোনিকা মাহলটা গরম করে রেখেছে, এবং সোনিকার অতীত আছে, বুঝতে পারছো। যারা পুরনো ব্লগ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের ভিডিও এরা দেখলে বুঝতে পারবে এরা অনেক তথ্য জানে, অনেক তথ্য জানে। আর সব থেকে বড় তথ্য আমি পাই আমার দর্শকদের থেকে, আমার দর্শকরা আমাকে প্রচুর আপডেট দিয়ে যায়। সুতরাং সোনিকা এখন মার্কেট গরম করে রেখেছে, বুঝতে পারছো, প্রচুর প্রচুর গরম করে রেখেছে। প্রত্যেকের মানে কন্ট্রোভার্সির মেন ফোকাস হচ্ছে সোনিকা, এবং দর্শকরা অন্য কিছু নিচ্ছেও না, বুঝতে পারছো। এবার ব্যাপারটা হচ্ছে এই সময়ের সুযোগ, মানে সুযোগের সদ্ব্যবহার করবে না। জ্বলন যেমন সুযোগের সদ্ব্যবহার করতে প্রচণ্ড ভালোবাসে। ফোকলা মাতাল যেই মানে বিট্রে করলো, সঙ্গে সঙ্গে জ্বলন এসে একটা ভিডিও নামিয়ে দিল, টিনার থেকে চুরি করা, টিনারই বিয়ের আগের চ্যানেল। বিট্রে বা বিশ্বাসঘাতকতার মাত্রাটা দেখো। ছেলে কেড়ে নিয়েছে, দুটো চ্যানেল কেড়ে নিয়েছে, সমস্ত জিনিস টাকা পয়সা চুরি করে রেখেছে, সব আছে। বিয়ের আগে টিনারই বিয়ের আগের চ্যানেল, টিনা নিজে স্বীকার করেছে। টিনা শর্টস বলে যে চ্যানেলটা ছিল, যেটা ফোকলা মানে বেঁচেছিল পয়সা নিয়ে, কারণ দাদাভাইয়ের ভিডিওতে শুনেছিলাম কিছু টাকা ধার নিয়েছিল। ধার মানে টিনাকে সে নিশ্চয়ই বেঁচেছিল চ্যানেলটা, তার বদলে ওই চ্যানেলটা টিনা নিয়েছিল, তাতে 29,000 সাবস্ক্রাইবার ছিল। ফোকলার দাঁত দেখে তো আসেনি, টিনার জন্যই এসেছিল। তো সেই চ্যানেলটাতে টিনার যে একটি মাত্র ব্লগ দিয়েছিল, তাতে বলেছিল সে ব্লগ আর তোমরা পাবে না, কারণ ভিডিও ডিলিট হয়ে গেছে। সেইখানে টিনা বলেছিল ওটা ওর বিয়ের আগের চ্যানেল। সেই চ্যানেলে সুযোগের সদ্ব্যবহার করে জ্বলনখোর হয়ে একটা ভিডিও দিয়েছিল, যেখানে বউ পালার গল্প বলেছিল। ও নিজে কিন্তু বউয়ের দ্বারা প্রতিপালিত হয়, গবাদি পশুর মতো। আচ্ছা, এখানে ফিরে আসি টিয়ার কথায়। সুযোগের সদ্ব্যবহার করে টিয়া কোনো দিন তার জায়ের সম্বন্ধে কিচ্ছু বলেনি, আজ বলল। এখানে প্রশ্ন ওঠে না আমার সাদা মনে কাদা নেই? আমার সাদা মন থেকে কচি কচি গলায় জিজ্ঞেস করি যে ভাই এতদিন যখন বলনি আজই কেন? এবং সেখানে কায়দা করে হিন্ট দিয়ে রাখলো, আমার ভিডিও, এই ভিডিওটার পরে আবার ভিডিও নামবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, না করলেও আবার খোঁচায়, অমুক দিদি ভাই তোমার ভিডিও আসছে না কেন গো, আমাকে নিয়ে একটু চর্চায় রাখছো না কেন, এরকমভাবে বলে। শুধু তাই নয়, দু রকমের ভিডিও নামবে। এক হচ্ছে ওর যা আবার পাল্টা জবাব দিতে বসবে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, স্বাভাবিক, তো সেটাই চায়। ওই জন্যই কন্ট্রোভার্সি জানরাতে কন্টেন্ট দিল। এতদিন বলেনি, তাহলে আজ কেন? যা নাকি বলেছে একটা পটল ভাজা দিয়ে ভাত দিয়েছে, সে কি বলেছে ভগবান জানে, আমি তার ভিডিওর নামটা পর্যন্ত জানি না। সে যে এর যা, সে যে ভিডিও করে, এর বোন যে ব্লগ করে, সেটা আজই টিয়া পাখির ভিডিও থেকে জানতে পারছি। আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল কথাগুলো আগে বলে দিই। বলছে আমাদের তখন নতুন বিয়ে, আমাদের কোনো রোজগার ছিল না, তাই যে যা বলতো তাই শুনে চলতাম। নতুন বিয়ে কেন, আমার তো যখন ছেলেপুলে হয়ে গেছে তখনও শাশুড়ি মা যা বলতেন আমি তাই শুনতাম। এটা হচ্ছে যে নতুন বিয়ের পর মানুষ এমনি শাশুড়ির কথা শুনে, বড় যা থাকলে তার কথা শুনে। আমার 3 থেকে 4 বার আজকে টিয়া বলছে যে যেহেতু আমাদের রোজগার ছিল না, কোনো রোজগার ছিল না, সেহেতু যে মানে শাশুড়ির কথায় চলতাম, জায়ের কথায় চলতাম, যে যা বলছে তাই শুনতাম। আর শাশুড়ির কথা মানার ব্যাপারে অন্তত 3 থেকে 4 বার বলছে, তখন যেহেতু আমাদের রোজগার ছিল না। তার মানে রোজগার থাকলে কি শাশুড়ির কথায় চলতে না, সেটা বোঝাই গেল। বললো এখানে যখন ওর আতুরে দেখতে এসছে, ওর শাশুড়ি তাকে বললো যে মা মনে আছে আমি জুঁই বলে কারোর কথা বলছে, জুঁইকে যখন দেখতে গেছি আমাকে কত বকাবকি করেছো। তার মানে এই মহিলা কি জিনিস তোমরা বুঝে নাও। আপাতত কন্ট্রোভার্সি জনরাতেও নতুন কন্টেন্ট দিল। এ দেখলো যে মাহলের ফায়দা আমিও তুলে নিই। মন্দিরাকে ডেকে এনেছে সোনিকা। মন্দিরার নেচার এরা কেউ পাবে না। ওই মেয়েটা কিন্তু যথেষ্ট ব্রড মাইন্ডেড, তবে কি ও টিনার মতো একেবারে চুপচাপ নয়, অতটা শান্ত নয়। ও কিন্তু
ফোঁস করতে জানে। টিনারও একটু একটু ফোঁস করা উচিত। অ্যাকচুয়ালি ও মানসিকভাবে এখন একটু বিধ্বস্ত হয়ে আছে, কারণ একটা মানুষকে হাত ধরার যদি একজনও না থাকে, তোমরা ওদের ব্লগ দেখলেই বুঝতে পারবে তাহলে তার মানসিক অবস্থা কি হয়। কোথাও না কোথাও নোংর বাঁধতে হয়, বুঝতে পারছো? ইমোশনের একটা নোংর কোথাও না কোথাও আটকায়। কারোর স্বামী হলো, কারোর বড় দাদা হলো, কারোর বাবা খুব ভালোবাসলো, কারোর মা ভীষণ ভালোবাসে, বুকে করে আগলে রেখেছে। মন্দিরার বাবা মন্দিরাকে একটা বাড়ি দিয়ে গেছে, মন্দিরা ভবন। ছোটবেলায় মন্দিরাদের টাকা পয়সা ছিল, বুঝতে পারছো? সেটা মানে মন্দিরার কথাবার্তায় বোঝা যায়। এবং বাপ মায়ের কাছ থেকে স্নেহ মন্দিরা পেয়েছে, অন্তত বাপের থেকে। ওর মার ব্যাপারটা বলতে পারছি না, কারণ একটা ভিডিও আমি দেখেছি, সে একটা ফ্ল্যাটে হাঙ্গামা হচ্ছিল, ওর মা বলছিল আমার কথা শোনে না, আমি সেসব ভিডিও দেখেছি। মন্দিরার ক্ষেত্রটা দেখেছো, টিয়া পুরো আত্মীয় পরিজনে পরিবৃত হয়ে আছে। ওর মা এসছে, দিদি এসছে, এইখানেই তো আমার আপত্তি হয়। কেন গো? তোমার শ্বশুর একদিন এলো, এসে মিষ্টি খেয়ে চলে গেল। তোমার বাবা আসছে, মা আসছে, বোন আসছে, তোমার শ্বশুর শাশুড়ি, শ্বশুরকুলের লোকজনদের কথাবার্তা বলো না কেন? ঠিক আছে, তো যাই হোক, আর একটা জায়গায় বলছে যে তখন দাদা আর মা মিলে, মানে বড় ভাসুর আর মা মিলে সংসারটা চালাতো। তো যে রোজগার করছে, আর তাছাড়া এদের বয়স অত্যন্ত অল্প, নিজেই বলছে আমাদের অল্প বয়সে বিয়ে হয়েছে, যে রোজগার করছে, যারা বয়সে বেশি, পরিবারের মাথা, যারা বিয়ে দিয়েছে, তারাই তো সংসারটা চালাবে। তাহলে বারবার বলছে রোজগার ছিল না বলে যে যা বলেছে তাই শুনেছি। শাশুড়ি মা 7টা 8টা পদার্থ মানে কায়দা করে বধূ নির্যাতনের দিল, অ্যাঙ্গেলটা এনে দিল শাশুড়ির প্রতি, এবং কায়দা করে শ্বশুর বাড়ির নিন্দে করলো। বুঝতে পারছো? যে ভাসুর তখন খাইয়েছে, তার মানে মানুষ একটা অন্ন যদি খাওয়ায় না, তার প্রতি ঋণ রাখতে হয়। এটাকেই বলে নুনের ঋণ। এই জন্যই বলে নমক হারামি। বুঝতে পারছো? নমক হালালি বলে একটা কথা আছে। চুপ করেছিলে তো চুপ করেই থাকতে পারতে। যা নাকি বলেছে, একটা পটল ভাজা দিয়ে ভাত দিয়েছে। কি আশ্চর্য কথাবার্তা! ওই যে বলেছে, অনেকে বলে ওকে যে টাইমে ভিডিও দাও, এটা অনেকে বলে। সেই অনেকের মধ্যে নাকি টিয়াও আছে, এবং ওই কথাটা ওর গায়ে লেগেছে। অ্যাকচুয়ালি তা নয়, ঝগড়া করার একটা অ্যাঙ্গেল খুঁজে বার করছে। এখানে দেখছে যে এরা বাহ, ননদ বৌদি দুজনের মধ্যে কোনো প্রবলেমই নেই, কারণ ঢ্যাঁড়সের ভিডিও তো তোমরা দেখেছো, ওই ননদ হাসছে, ধরা পড়ে গেছে। এবং সব থেকে বড় প্রমাণ হচ্ছে সোনিকা মুখ টিপে হাসছে, ঢ্যাঁড়স পুরো থাম্বনেলে ফটো তুলে দিয়ে দিয়েছে। ননদ বৌদির অ্যাঙ্গেলটা অত ইজি অ্যাঙ্গেল নয়, ওটা শুধুই ওরা ইয়েটা বানিয়েছে। হ্যাঁ, ননদের পরিবারে হয়তো কিছু প্রবলেম হয়েছে, যেটা অবশ্য আমি সোনা পাগলির ভিডিও এখনো দেখিনি, দেখে তোমাদের বলবো। আমার যেটা গেস বা অ্যাজাম্পশন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সেটা হচ্ছে যে হয়তো নন্দাই বলেছে যে আমি আমার ভাগ ছাড়বো না। বুঝতে পারছো? হয়তো নন্দাই বলেছে, বা বলেছে যে ঠিক আছে, ওরা বাড়ি বানিয়ে নিয়েছে, বাড়িটা বেশ ভালো বানিয়েছে, আজকে দেখলাম শনিকার ভিডিওতে। বাড়ি যখন বানিয়ে নিয়েছে, থাক, কিছু টাকা তাহলে তার বদলে আমাদের পাওনা হয়। এবার টাকা মানে যেহেতু মানে ছোট ভাই ওই রকম, তো তার থেকে নেবে না। বোনের মনে হয়তো হচ্ছে যে আমি ওর থেকে নেবো না, বিশেষ করে মেয়েটাও আছে ওখানে। সুতরাং ননদ ভাজ মিলে একটা প্ল্যান করেছে যে কিছু টাকা আমি কামিয়ে নিয়ে যাই, বরের সামনেও আমার মুখটা থাকবে যে দেখো এত টাকা কামিয়ে নিয়ে গেছি। বাপের বাড়িতে একটু টাকা হলো, আর মানে লাগে হাস সোনিকাকেও তুলে দেওয়া হলো। 1 লাখ ভিউ হয়েছে একটা ভিডিও, এখানে ইমাজিন। তো টিয়া পাখি এই সুযোগ ছাড়ে, ও ভার্চুয়ালি ওর যাকে সম্মুখ সমরে মানে যুদ্ধে ডাকছে, এবং ভাবছে যা যদি বুঝতে না পারে, সেই জন্য এই 2বার বলল। প্রথমেই বলল এর পরে ভিডিও নামবে। প্রথমে ভাবলাম বুঝি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছে, যেটা ও চায় ওকে নিয়ে বলা হোক। জ্বলনও যেমন চায় ওকে চর্চায় রাখা হোক, আনন্দ করে এসে চতুর্দিকে আমার নাম নিয়ে সবাই কথা বলছে, তেমনি এখন ওর নাম আর কেউ নেয় না। তো যাই হোক, মানে উপরে একজন আছেন, বুঝলে তো। আমার ঠাকুমা নাকি বলতেন, মায়ের কাছে শুনেছি, আমার মা ঠাকুমার খুব ভালো বন্ডিং ছিল। মা বলতেন, ঠাকুমা বলতেন নাকি ভগবান দেয় ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। বুঝতে পারছো তো? তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো টিয়া পাখি চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে চর্চায় রাখুক। তো প্রথম যখন বললো যে এই নিয়ে ভিডিও নামবে, তখন ভাবলাম সেটাই বলছে। তারপরে ভিডিওর লাস্টের দিকে বললো ও হয়তো এর জবাব দেবে, মানে বুদ্ধিটা দিচ্ছে যাকে, যে তুমি এর জবাব দাও, তোমার ভিডিওতে ভালো ভিউ হয় না, তুমি জবাব দাও, আমি তার উত্তর দেবো। দুজনে মিলে, এখন আমি কাজ করতে পারছি না, আমার সিসা রয়েছে, তাও আমার ব্লগের কন্টেন্ট করার জন্য কিছু কাজ করতে হয়। আজকে এসে ভিডিও ইয়েকে বললো, মানে দর্শকদের বললো আমি ঝাড় দিয়েছি 2টো ঘর। অ্যাকচুয়ালি দর্শকরা বলেছে এই অবস্থায় ঝাড়ু টাড়ু দিও না। কেসটা হচ্ছে এদের পরিবারটা এমন পরিবার, মানে একদম গ্রামের মানুষ, তো এরা কর্মঠ পরিবার। এদের ব্যাপারটা হচ্ছে, অবশ্য ওর হাজব্যান্ডকে দেখে কর্মঠ কোনো কালেই লাগে না। হ্যাঁ, কর্মঠ মানে কাজ করে না, এটা মনে হয় বেকার মানুষ মনে হয়। ওই জ্বলনের মতো অত নিষ্কর্মা লাগে না, কিন্তু
মানে বেকার, এটাই মনে হয়। কারণ কাজ করলে সে দিন রাত বাড়িতে পাখিকে কত হেল্প করে। ও নিজেই বললো ওর ফেসবুকের এই ফাঁকে ফেসবুকের প্রমোশনটা করে নিল, ফেসবুকে 1 মিলিয়ন হবে তবে ও আমাদের জানাবে, এই ফাঁকে বলে দিল। কিন্তু দিনে 5-6টা করে ভিডিও দেয়ও। তো যারা টিয়া ফ্যান তারা দৌড়ো, মির্চি কাঁচা লঙ্কা হাতে নিয়ে দৌড়ো, মিষ্টি মিষ্টি কথার কাঁচা লঙ্কা, কারণ টিয়া পাখি তো কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে। তো দৌড়ো দৌড়ো দৌড়ো, ফেসবুকে একটা চ্যানেল পেজ আছে, বড় কষ্ট করে ওরা পেজটা বানিয়েছে। অন্য সবাই তো এমনিই বানিয়ে ফেলে, রন পৃথ্বী অমুক তমুক, তারা এমনিই বানিয়ে ফেলে, এ কিন্তু বড় কষ্ট করে বানিয়েছে। সেখানে যাও দিনের মধ্যে 5-6টা ভিডিও তাকে দিতে হয়। ব্যাপারটা হচ্ছে এরা যেহেতু গ্রামের মানুষ, এদের যেদিন দেখলে তো যেদিন সেলাইটা হয়েছে সেদিনই ওদের যে নার্স বলো বা কেউ এরম করে তুলে দিল ওই বেডটা দিয়ে ওকে বসাবার চেষ্টা করেছে। ওদিকে মিতু তানিশের ব্লগে কিন্তু দেখবে তানিশ মিতুকে খাইয়ে দিচ্ছিল। একজন দর্শক আবার বলছে যে তোমাদের আদিক্ষেতায় মরিবাছি, আমার সিজার হয়েছে, আমি 3 দিনের মাথায় উঠে বসেছি। ভাই দর্শক, তুমি 3 দিনের মাথায় উঠে বসেছো, মিতুর যেটা যেদিন ওই দেখাচ্ছিল সেদিন ঠিক সিজারের পরের দিনটা, 3 দিন তখনো হয়নি। কেন এত হিংসে করো? তোমার স্বামী তোমায় খাইয়ে দেয়নি? মিতুর লাভ ম্যারেজ, ক্লাস 9 থেকে ওরা প্রেমে পড়েছে, ওরাও কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করেছিল। মিতুর বর একদিন তো ফালতু কন্ট্রোভার্সি, লোকে এমন নাটক করে এমন জুতোর বাড়ি মেরেছে, বাপরে বাপ। কেসের ধমকি দিয়েছিল, মানে যুগালে হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসে মানে ইয়ে করে লাইভ করে কেসের ধমকে দিয়েছিল। যাই হোক, টিয়া পাখি সুযোগের সদ্ব্যবহার পুরো করে নিয়েছে। এবার যেটা বলছিলাম, এরা যেহেতু গ্রামের লোক, গ্রামে মানে মাটির সাথে জড়ে থাকা লোক, এরা ওই আমাদের যে হ্যাবিট বেশ বেড রেস্টে থাকা, মানে বিছানা থেকে মাটিতে নামবো না, ডাক্তার বেড রেস্ট দিয়ে দিল কথায় কথায়, এই জিনিসটা এদের হয় না। এদের যেদিন সিজার হয়েছে যেদিন টিয়ার সিজার হয়েছে সেই দিনই দেখলাম হসপিটালে ওকে নামাবার চেষ্টা করছে নার্স। সেই দিনই পা ফেলো, তুমি পারবে এরকম করে ওকে উৎসাহ দিচ্ছিল। সিজারের পরপরই ওকে হাঁটাবার চেষ্টা করা হচ্ছিল। সুতরাং ওর বাড়ি থেকেই হয়তো বলা হচ্ছে যে একটু করে কাজকর্ম করো, সামান্য করে। তবে ঝাড়ু দেওয়াটা সিরিয়াসলি ঠিক হয়নি। কারণ কি, সিজারের এই যে ব্যাপার এই সময় যদি টেক কেয়ার না হয় না, এটা কিন্তু সারা জীবনের একটা প্রবলেমে দাঁড়িয়ে যায়। যাই হোক, ওটা ওদের ব্যাপার। আর টিয়া পাখি টিনার মতো সেরকম নরম সরম পার্সোনালিটিও নয় যে একে কোনো সাজেশন দেওয়া যায়। ওর নিজে যা ভালো বুঝবে তাই করবে, যে কোনো মানুষ নিজে যা ভালো বুঝবে তাই করে প্রত্যেকে। তো যাই হোক, টিয়া পাখিদের বাড়িতে এই চট করে নর্মাল লাইফে ফিরে আসার একটা ব্যাপার আছে। প্লাস টিয়া পাখির কন্টেন্ট করতে হবে, ঘুরে সকলের পেছনে ওই ক্যামেরাটা ধরতে হবে, বুঝতে পারছো? ওর বর কত ব্লগিং করে দেবে, ওর বর কুটনাও কুটে দেবে, বাচ্চা মাঝে ধরে দেবে, আবার ব্লগিংও করে দেবে, তাই হয় এডিটিংও করে দেবে, আবার শাশুড়ি এলে তাকে কথা শোনায় বৌমা। কারণ এখন ওদের রোজগার আছে, তো যখন রোজগার ছিল না তখন কথা শুনতে বাধ্য হতো। নতুন বিয়ে হলে কি হবে, রোজগার থাকলে তাহলে টিয়া তখনও শোনাতো, তাই না? শাড়ি ছিল না, জায়ের শাড়ি পরে দেখতে গেছিল, তাহলে সেই সময় যে সময় শাড়ি ছিল না, সে একটা ভালো জামা ছিল না, সেই সময় ভাসুর ঠাকুর সংসারটা চালিয়েছে। কৃতজ্ঞতা বোধ নেই? তোমার মাও বললো আর তোমার চুপ করে থাকতে তোমার হাজব্যান্ডও বললো, কিন্তু হাজব্যান্ড এই ব্লগটা দেখবে তো, যার জন্য মেরে দিল নিন্দের রাস্তাটা, যে না আমি আমার হাজব্যান্ডকে বলেছি দুটো কথা বলবো, না হলে আমি পারবো না। এমন কি কথা বলেছে যে আমাকে অনেকে বলছে যে আমি তাড়াতাড়ি এডিট করি না, ঠিক সময় ব্লগ দিই না। এটা তো ঠিক কথা। আমাকে কত দর্শক বলেছে যে তুমি ঠিক টাইমে ব্লগ দাও, বুঝতে পারছো? ব্লগ নয় মানে তুমি ঠিক টাইমে ভিডিও দাও, দেখো সঙ্গে দিয়ে এই লাভগুলো হবে। কাল না পরশু একজন বলেছে, তাতে এতে অন্যায় কি আছে? সেখানে তোমার নিজের বাড়ির লোক, এগুলো মানে ওয়াইটিতে এসে বলার কোনো কথাই না। তবে একটা পটল বাজার দিয়ে বাদ দিয়েছে, কথাটা সত্যি কি মিথ, যারা ওই মানুষটা ব্লগ দেখো তারাই জানো। মেন কথা হচ্ছে কায়দা করে পুরোপুরিভাবে বলে দেয়া হলো যে ঝগড়ার মাহল, এসো ভাই যা, দুজনে মিলে চুলোচুলি করি, তোমারও কিছু হবে আমারও কিছু হবে, মানে তুমিও খাবে আমিও খাবো, বুঝতে পারছো ব্যাপারটা? টিয়া পাখি অনেক দিক থেকেই ফসফস করছিল এই ঝগড়ায় নামার জন্যে। তো যাই হোক, একটা কথা হচ্ছে এই যে বলছে যে বারবার আমার কানে যেটা খট করে লেগেছে, ওর কানে যেমন একটা পটল ভাজা দিয়ে ভাত দেওয়াটা লেগে ওর বুকটা ফেটে গেছে না, আমার কানেও একটা কথা লেগেছে খুব। তখন আমাদের রোজগার ছিল না, তাই সবার কথা শুনে চলতাম। নতুন বিয়ে, ওইটুকু মেয়ে, শুনেছি তোমার কম বয়সে বিয়ে হয়েছে, তাহলে তখন তুমি এমনি শুনতে না গুরুজনদের কথা? আর তাছাড়া যে মানুষ সংসার চালাচ্ছে এমনি তো তার প্রতি কৃতজ্ঞতায় মাথাটা নিচু হয়ে থাকে। বার করে দিত যদি কোথায় যেতে। তো যাই হোক, বারবার বলছে রোজগার ছিল না তাই কথা শুনে চলেছি। ভাই আমি তো এদের থেকে মনে হচ্ছে আমি অনেক ভালো মানুষ। আমি এখনও আমার গুরুজনদের কথা শুনি, বিশেষ করে শ্বশুর বাড়ির লোকেদের। আমার তো শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, কিন্তু সম্পর্কে আমার জানানো দুজনেই বয়সে বড়, কারণ আমার হাজব্যান্ড ছোট ছেলে। আমি এখনও ওদের কথা শুনি। তাহলে এদের বলছে, বারবার টিয়া বলছে যে রোজগার ছিল না তাই আমি তখন ওদের কথা শুনে চলতাম। কি অদ্ভুত। যাই হোক, টিয়া প্রাণপণে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মানে সুযোগটা নিতে চাইছে, বুঝতে পারছো? এখন ওর সিজারিয়ান বেবি, এখন ওর ঘুরে সকলের পেছনে ধরে ক্যামেরা ধরে ব্লগ করতে অসুবিধে হবে, হাঁটতে কষ্ট হবে, বুঝতে পারছো? তার মধ্যে ওদের যা পরিবার, ওরা হয়তো বলছে নর্মাল লাইফে ফেরো, একটু অল্প কাজ করো, বসে কাজ করো, বুঝতে পারছো? তো এই সময় যদি এরকম একটা ঝগড়ার সিচুয়েশনও বাগাতে পারে, একটা বুস্ট পেয়ে যায়, তাহলে তো খুব সুবিধে। আজকে বলছে এরপরে আর কোনো ভিডিও আসবে না, আমার লাইফস্টাইল ব্লগের চ্যানেল, তাই নাকি? তাহলে সিঙ্গেল মাদার বলে হাজব্যান্ড
ব্লকের কোনো দোষ নেই, শুধু শুধু তার গায়ে দোষটা লাগিয়ে যখন ফ্ল্যাট নিলে তখন হাইপ তৈরি করার চেষ্টা করনি? সিঙ্গেল মাদার বলে ভিডিওটা শুরু করলে খানিক্ষণ পরে 10 মিনিট পরে দেখলাম বরকে এরকম করে জড়িয়ে ধরে ব্লগে দেখাচ্ছে যে ও নতুন বাড়ি দেখতে আসছে। হাইপটা শুরু করলো, মানে নতুন নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, একটা হাইপ ক্রিয়েট করলো, মানে এই জনরাটায় যে কন্ট্রোভার্সিল, আবার দর্শকেরা লাফিয়ে লাফিয়ে যে যাবে যে হাজব্যান্ড ওয়াইফে লেগে গেছে। তারপর বরের ড্রিঙ্ক করাটা, তোমার বর তোমার কাজে, তোমারই কাজে, তোমার ওই ছেলের একটা কি সার্টিফিকেট ছিল, কি সার্টিফিকেট মনে করতে পারছি না, ওরা কি বলে, আমাদের এখানে ওটা ছিল না, পোলিও সার্টিফিকেট, আমাদের এসব ছিল না কোনোদিন। এইরকম সার্টিফিকেট স্কুলে ভর্তি হতে আমার ছেলে যখন ক্লাস নার্সারিতে ভর্তি হয়েছে লাগেনি, তো পোলিও সার্টিফিকেট নিতে গেছে। তার উপর এদের ওখানে ভাগাভাগির ব্যাপার আছে, শ্বশুরবাড়িতে মাঝে মাঝে মুখটা দেখানোর ব্যাপার আছে, ভেতরে অনেক ব্যাপার থাকে। একেবারে শ্বশুরবাড়ির সঙ্গে টাটা বাই বাই করে দিলে না, সেখানে যা পাওনা থাকে অনেক সময় পাওয়া যায় না। তো যাই হোক, মাঝে মাঝে গিয়ে ওর বরের নিশ্চয়ই কোনো কাজকর্ম আছে, 7-8 দিন কি 10-12 দিন থেকে এলো, এ দেখছে এই সুযোগে আমি একটা মানে হাইপ ক্রিয়েট করে দিই, আমার স্বামীকে ড্রাঙ্ক বানিয়ে দিই, মদো মাতাল বানিয়ে দিই, বুঝতে পারছো, নেশার খপ্পরে পড়েছে, বন্ধু বান্ধব হেন তেন। তাহলে কোন মুখে টিয়া বলে যে ওর চ্যানেলটা শুধুমাত্র লাইফস্টাইল ব্লগিং? মানে কি বলবো, একমাত্র টিনাকেই দেখছি যার কাছে প্রচুর মেটেরিয়াল আছে, অথচ সে কিছু বলে না। ও ওর কোর্ট কেসের আপডেট দিতে বসতে পারে, বকের বিরুদ্ধে বলতে পারে যে ওই যে হাইকোর্টের জিনিসটা ওটা ফালতু ছিল, বা এই করেছি, আমার নামে তোমরা দোষ চাপাচ্ছ তো দর্শক বন্ধুরা, যে আমি ছেলেকে কাছে আনছি না কেন, দেখো আমি এই করেছি, আমি রেজাল্ট পাইনি তো কি করবো, এগুলো বলতে পারে। শাশুড়ি কি করেছে ওর সঙ্গে, যেরকম টিয়া এতদিন পরে বলছে, বৃদ্ধা শাশুড়ি যে ভুলে যায় ব্যাপারগুলো, সে যখন টিয়ার আতুর ঘরে এসছে তাকে দুটো কথা শুনিয়ে দিয়েছে। এমনিতেই আমরা কিন্তু বলি কি, হোস্ট মানে এমন অনেক সময় হয় আমার বাড়িতে এসে এমন কথা বলছে আমি তার 10টা জবাব দিতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় আসে যে অতিথি দেবোভব জিনিসটা ওইভাবে না মানা গেলেও আমি হোস্ট, এখানে আমার বাড়িতে ও এসছে, সেখানে দুটো কথা আমার বলাটা ঠিক নয়, বুঝতে পারছো? আর এই দেখো, শ্বশুর বাড়িতে ও একে তো শ্বশুর শাশুড়ি নিয়ে কোনোদিনই ইয়ে করে না, বাপের বাড়ির মেলা বসিয়ে রেখেছে ওখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরের একদিন মুখ দেখেছি মিষ্টি খেতে এসেছিল, আর শাশুড়ি বোধহয় ওকে দেখতে এসেছিল ওই আতুরের সময়, তাকে দুটো কথা শুনিয়ে ছেড়ে দিয়েছে। তো টিনা তার শাশুড়িকে বেচতে পারতো, স্বামীকে বেচতে পারতো, বুঝতে পারছো, বাড়ির অনেক কথা বলতে পারতো, কিন্তু ওই কিছু বলছে না। তার মানে লাইফস্টাইল ব্লগ, সিম্পল লাইফস্টাইল দিয়ে যদি কেউ করে, শুধু টিনা, মানে টিয়া পাখির এই অদ্ভুত যে প্রচেষ্টা, যে চলো যাকে আবার বুদ্ধিটা দিয়ে দিয়েছে তার মাথায় যদি না আসে যে এর বিরুদ্ধে আবার ভিডিও নামবে, মানে তুইও নামা, আমি তো আছি, দুটো কথা না বললেই তো হয় না বলে, সে কবে কি হয়েছে, বিয়ের প্রথম, এখন দুটো বাচ্চা হয়ে গেছে, সেই পুরনো কাশন দিয়ে এখন ঘাটতে বসেছে, কারণ এখন মাহলটা গরম হচ্ছে ঝগড়া দ্বারা। সুতরাং সনিকা একটা ঝগড়ার বীজ পুঁতে দিয়েছে, এই সময় ও মাছের তেলে মাছটা ভেজে নিল, মানে তেলটা গরম আছে এই সময় ভেজে নিল, বুঝতে পারছো তো, সবই বুঝতে পারা যাচ্ছে। ও মানে পুরো তাকে আছে। আজকে বললো যে তোমরা ভেবো না এরপরে আমি আবার ভিডিও নামাবো, আমার নর্মাল ব্লগিং চলবে, ওই তো পাতুরি বানাতে বানাতে ভয়েস ওভার দিয়ে যা বলার বলে দিল, আবার নিজেই বলছে যে সে কাপড় কাচ তো আমি জল ভরে দিতাম। হ্যাঁ, আমরা প্রত্যেকেই তো এই কাজগুলো করি না, সে চা বানাচ্ছে আমি দুধটা নিয়ে এলাম, এইভাবেই তো সংসার চলে। কি আশ্চর্য কথাবার্তা। বা ধরো টিপিক্যাল টাইপ অফ চা আছে, মানে ভিজিয়ে রাখা চা, আসাম টি, দার্জিলিং টি, নানারকম, বা এমনি যে নর্মাল টাটা টি চা আছে, যে অঞ্চলে যেন আমার জায়ের বাড়িতে, মানে ওটা আমার শ্বশুর বাড়ি, বর্তমানে জায়ের বাড়িতে যে চাটা ইউজ হয় আমার শ্বশুর বাড়িতে, সেটা সে জানে। সুতরাং চিনি, জল টল দিয়ে, চা দুধ দিয়ে সে মেপে দিয়ে চলে গেল, চাপা দিয়ে রেখে। আমি আর ছেলে চা যেহেতু বেশি খাই, আমরা যখন পরে আসবো যদি আমাদের চা করতে লাগে আমি করে নিলাম, এইভাবেই তো সংসার চলে। নাকি আমার চা ক্যামেরা খুলে বলতে বসবে যে আমি চা, চিনি, দুধ মেপে রেখে দিয়েছিলাম, তোমার কত সেবা করেছি। যাই হোক, পাশানোর কথা একটা দুটো বলে ফেলেছি, কারণ কি জানো তো, টিয়া পাখি যেভাবে বলছে এই কথাতে না ভেতরটা উস্কে যায়, যেরকম কত ছোটোখাটো কথা প্রত্যেকের লাইফে থাকে, সেগুলো কেউ ক্যামেরা খুলে বলে। তো যাই হোক বাপু, বুঝতেই পারছো, মানে আকাশ থেকে পেড়ে ঝগড়া নিয়ে আসছে, পরিবারে এরকম হয়ই। এবং একটা জিনিস, এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করা ব্লগারদের বলতে চাই, তোমরা যত এইরকম ফালতু জিনিস দিয়ে ভিডিও করবে না, তত তোমাদের নিজেদের যে চরিত্রটা, মানে ওই বয়গাল ঘটিত চরিত্র বলছি না, তোমাদের নিজেদের যে চরিত্র, মানে মানবতা বোধ বা তুমি কিরম মানুষ, সেটা বেশি প্রকাশিত হয়ে যাবে। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখো, আর কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।